ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন, দেবী দুর্গাকে সন্তুষ্ট করার পন্থা, দেবী দুর্গাকে কেন পূজনীয়, কয়েকটা ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম, উপস্থাপন করেছিলাম, আপনারা দেখেছেন অবশ্যই। আজকে একই পর্যায়ে আরেকটি ভিডিও উপস্থাপনা করছি। ভিডিওটি কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই মার্জনা করে দেখবেন। আর আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমি আসলে সেভাবে কোনো কাজ পারি না, শাস্ত্রগ্রন্থ চেষ্টা করি করার জন্য, অনেক ভিডিও দেখি প্রভুদের, তার আলোকেই এই ভিডিও করার চেষ্টা করি। তো এটা আমার অনেক ভুল থাকবে, আপনারা মার্জনা করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে আমরা জানবো যে সম্পর্কে হচ্ছে দুর্গা দেবী, দুর্গা পূজার বৃত্তান্ত। দুর্গা দেবীকে কে পূজা করেছিল প্রথমে, এই সম্বন্ধে প্রথম কে দুর্গা পূজা করেন এই সম্বন্ধে আমরা আজকে জানবো। চলুন আমরা বেশি দেরি না করে মূল আলোচনা চলে আসে। দুর্গা পূজার বৃত্তান্ত আপনারা অনেকে জানেন, এই দুর্গা পূজার বৃত্তান্ত অনেক ভিডিও দেখেছে, আমি একটু বলি সেটা আপনারা না টেনে ভিডিওটি দেখবেন, সকলকে অনুরোধ করি। প্রথম কে দুর্গা পূজা করে অনেকেই আমরা জানি না, অনেকে জানতে চায় কে প্রথম দুর্গা পূজা করেছে। আপনি জানেন? আপনি এখন এই ভিডিওটি জানতে পারছেন এবং অন্য কিছু শেয়ার করছেন। তাহলে চাক্ষুষ মনান্তরে, দ্বিতীয় মনান্তরে চৈত বংশের রাজা ছিলেন সুরত। এই সুরত রাজা দেবী দুর্গার বর পেয়েছিলেন। তুমি অষ্টম মনু সার্বণী মনু সূর্যের পুত্র রূপে জন্মগ্রহণ কর। এ হচ্ছে অষ্টম মনু সার্বণী মনু সূর্যের পুত্র রূপে জন্মগ্রহণ কর। কে? এই সুরত রাজা। তো দুর্গা পূজার প্রথম বৃত্তান্ত, এক সময় সুরত রাজার রাজ্যে আক্রমণ হয় এবং কি তার নিজের স্ত্রীরা তার সাথে খারাপ ব্যবহার করেছিল, সমস্ত কিছু দখল করে নিয়েছিল। তখন সুরত রাজা নিজেকে বাঁচানোর জন্য নিজে বলার সবকিছু কেড়ে নিয়েছিল এবং তিনি রাজত্ব ত্যাগ করে পালন শুরু করলেন। তিনি তখন তার ঘোড়ায় চড়ে গভীর জঙ্গলে চলে গেলেন। সুরত রাজা যেতে যেতে সুরত রাজা অবশেষে এক মুনির আশ্রমে গিয়ে পৌঁছলেন। তখন সুরত রাজার রাজ্যের ঘটনাগুলো খুবই মনে পড়েছিল। সে চলে গেছে, এক স্থান থেকে যখন অন্য স্থান যাওয়া হয় তখন স্বাভাবিক এটা মনে পড়ে যায় আমি ওই স্থানে বসে কি করছিলাম, এগুলো করছিলাম, সব রাজ্য ঘটনাগুলো সুরত রাজার মনে পড়ে। তখন সুরত রাজা মণিবরকে সব ঘটনা খুলে বলে। তা ওই রাজা যখন গিয়েছিল একটা আশ্রমে, তখন ওই আশ্রমে এক মণি ছিল, মণিকে সে তখন তার সমস্ত কথাগুলো খুলে বলছিল। আমরা অনেক সময় দেখি যে কোনো সাধুকে পেলে তখন মনে হয় জীবনের সব যন্ত্রণা তাকে জানে, কি সঠিক না? এরকম সুরত রাজা তার সব কষ্টের কথা মণিকে বলল। তুমি মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে গিয়েছো, তুমি মায়াগ্রস্ত হয়েছো। মুনি এই কথা বলছে। মুনি আরো বললেন, এই জগতে যারাই আছে মানব দেবতা সবাই মায়াগ্রস্ত, এমনকি শিব ব্রহ্মা এরাও মায়াগ্রস্ত। তো মুনি তখন আরো বললেন যে কি জগতে সবাই মায়াগ্রস্ত হয়েছে, শিব ব্রহ্মা আরে সকলে মায়াগ্রস্ত। তারপর মুনিবর সুরত রাজাকে কিছু নির্দেশ দিলেন। অনেক কথা বলার পরে সুরত রাজাকে কিছু নির্দেশ দিলেন। প্রথমে বললেন, তুমি দেবী দুর্গার আরাধনা। সুরত রাজা বললেন, তুমি দেবী দুর্গার আরাধনা। তখনই সুরত রাজা দেবী দুর্গার আরাধনা শুরু করলেন। যখনই মুনিবর বললেন তখনই কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি সুরত রাজা দেবী দুর্গার আরাধনা শুরু করলেন এবং দেবী দুর্গার আরাধনা করার পরে তিনি
কি করলেন? বর প্রাপ্ত হলেন। বর পেয়ে গেছে। শুরুটা কিন্তু অলরেডি দেবী দুর্গার আরাধনায় সফল হয়েছেন। সফল হওয়ার পরে তিনি বর পেয়ে গেছেন। তার রাজ্যে ফিরে এলেন। তখন তিনি পরবর্তীতে আবার রাজ্যে ফিরে এলেন। এখানে পরবর্তীতে দেখি আমরা কি, একজন বৈশ্য এসেছিলেন মুনির কাছে। ওই সময় একজন বৈশ্য কিন্তু মুনির কাছে এসেছিলেন, কিন্তু তাই বৈশ্য ও দেবী দুর্গা আরাধনা করেছে। ওই বৈশ্য কিন্তু দেবী দুর্গা আরাধনা করেছে। বৈশ্য চেয়েছিলেন যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করতে চেয়েছিলেন। এই বৈশ্য চেয়েছিল যে তিনি ভগবানের সেবা করতে চেয়েছিলেন। তখন দেবী দুর্গা তাদের দুজনকে বর প্রদান করেছিলেন। যে একজন বৈশ্য এসেছিলেন এবং সুরতকা এসেছিলেন, দুজনকেই দেবী দুর্গা বর দিয়েছিলেন। তারপর তিনি চলে গেলেন। এই হচ্ছে সংক্ষেপে প্রথম দুর্গা পূজা বৃত্তান্ত। এর হচ্ছে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো একটা বই থেকে সংগ্রহ করা। তাই সেই বইটায় কথাগুলো বলেছিলেন মুরারিপুত্র দাস ব্রহ্মচারী প্রভু। তার কথাগুলো জাস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করব। মহামায়ার প্রথম প্রকাশ। এখন এই মহামায়া কিভাবে আসে? মহামায়া সম্পর্কে আমরা জানি। সৃষ্টিতে যখন প্রলয় হয় তখন সমগ্র বিশ্ব এক অখণ্ড বিশাল সমুদ্রে পরিণত হয়। যখন সৃষ্টি কার্যটা হয়েছিল তখন এক প্রলয় হয়েছে। এই প্রলয় বিশ্ব এক অখণ্ড বিশাল সমুদ্রে পরিণত হয়েছে। তখন সর্বত্র জল আর জল আর কিছু ছিল, শুধু জল আর জল আর জল। সেই সময় ভগবান বিষ্ণু যোগনিদ্রায় শায়িত ছিলেন। তখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় শায়িত ছিলেন সেই জলে। এভাবে একবার ভগবান বিষ্ণু যখন যোগনিদ্রায় শায়িত ছিলেন তখন তার কর্ণমল থেকে মধু ও কৈকট নামক দুই ভয়ঙ্কর দৈত্য আবির্ভূত হন। যখন তিনি ভগবান স্বয়ং ছিলেন তখন হঠাৎ থেকে তার কর্ণমল মানে কর্ণ থেকে দুইটা দৈত্য হয়েছে, সেটা হচ্ছে মধু এবং কৈকট। আর তারা তখন সবকিছু ধ্বংস করে ফেলল। সেই দুই মধু এবং কৈটব ধ্বংস। তখন মধু ও কৈটব ধ্বংসের পাশাপাশি সৃষ্টিকর্তা ব্রহ্মা দিকে উদিত হতে এবং ব্রহ্মাকে খাওয়ানোর জন্য তার দিকে ধাবিত হতে মানে এমন ধ্বংস করতে করতে এবং ব্রহ্মাকে খাওয়ার জন্য তারা উদিত হয়েছে। ব্রহ্মা তাদেরকে অনেক কিছু ভাবলেন। ও চিন্তা করলেন যে ভগবান তো যোগনিদ্রায়, ভগবান যোগনিদ্রায় আছে, আচ্ছন্ন আছে। তখন ব্রহ্মা যোগমা তপস্যা করলেন। আর যোগমা হচ্ছেন সুভদ্রাও। ভগবান বলেছিলেন যে যোগমা তোমাকে ছাড়া আমার খাও কৃষ্ণ। সুভদ্রার জায়গা ছিলেন, সুভদ্রাকে মানে এত ভালোবাসতেন যোগমা। তো অনেক স্তুতি পাঠ করলেন। পাঠ করার পর পরমেশ্বর ভগবানের কাছে থেকে মানে ব্রহ্মা তপস্যা করেছিল এবং ধ্যানে বলেছিল যোগনিদ্রায় মানে আছে ভগবান। এই যে তার কর্ণ থেকে মধু করে তিনি ভগবান জানতেন, এটা ব্রহ্মা ধ্যান জানতে পেরেছিলেন এবং তিনি যোগমার আহ্বান করেছেন। যোগমা সেই ঘুম থেকে তার নিদ্রাকে দূরে চলে যায়। তখন ভগবান তারপর দেখলেন যে মধু ও কৈটব নামক ভয়ঙ্কর দুজন দৈত্য। তখনই ভগবান তাদের সাথে যুদ্ধ শুরু করল। তুমুল যুদ্ধ শুরু করল, তুমুল বেগ যুদ্ধ। সেই যুদ্ধ প্রায় 5000 বছর। কত বছর এই মধু কৈটব যুদ্ধ করেছিল? 5000 বছর যুদ্ধ করেছিল। এই যুদ্ধ হয়ে চলেছিল, কেউ তাকে হারাতে পারছে না। মধু এবং কৈটবকে কেউ হারাতে পারছে না। মানে এত যুদ্ধ, ভগবানের থেকে সৃষ্টি